যাদের আপত্তিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরোধী দল নেতা হওয়া হয়নি এবং যাদের জন্য এটা একদম তৃণমূলটা এখন কোনটা আসল কোনটা নকল এই বিভ্রান্তিতে ভুগছে, শুধু তারা নয় সবাই, সেই তাদের মানে যাদের কল্যাণে তাদের বিরুদ্ধেও যাতে এই যাবতীয় অভিযোগের তদন্ত হয় সেই আবেদনটাই তো তিনি মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলেন। আজও তো বিধানসভায় যে রিপোর্টাররা ছিলেন তারা দেখেছেন যে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যখন নিজের ঘরে যাচ্ছেন তখন বিধানসভার করিডোরে তার সাথে কুণাল ঘোষের দেখা হয়েছে এবং দুজনের মধ্যে একান্তে কিছু কথাও হয়েছে। সেটা নিয়ে নাকি বিধানসভায় দারুণ শোরগোল পড়ে গেছে, প্রচুর কৌতূহল লোকজনের, কি কথা হলো, কি বললেন, মানে এটা কি হওয়ারই কথা ছিল, এই কথাটা কি হওয়ারই ছিল, মানে এখন এই কথাবার্তা হওয়াগুলো এত ইঙ্গিতবাহী হয়ে দাঁড়িয়েছে এবং এক একটা কথার পরেই এত রকম ঘটনা ঘটে যাচ্ছে। সেই আপনাদের মনে আছে ঋতব্রতর সঙ্গে বঙ্গভবনে দিল্লিতে ঘটনাচক্রে দেখা হয়ে গেছিল মুখ্যমন্ত্রীর, তারপর তো দেখলাম পুরো তৃণমূলটাই ভেঙে দুটুকরো হয়ে গেল। এমনকি ঋতব্রতকে কেন্দ্র করে যে একটা তৃণমূলের এত বড় একটা গোষ্ঠী তৈরি হতে পারে, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক একদিকে চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রতর পেছনে, শুধু এক কথার পরেই ঋতব্রতর যেরকম গুরুত্ব বেড়ে যেতে পারে সেটা কেউ কখনো ভাবতে পেরেছিল। ফলে এই কথাটাগুলো আজকাল লোকজন ভীষণ ভীষণ সেন দৃষ্টিতে লক্ষ্য করছেন এবং তার মানে বোঝার চেষ্টা করছেন। ব্যাপক কৌতূহল কী কথা হলো, এবার সেটা রিপোর্টাররা যথারীতি শুনতে পাননি, কিন্তু এক্ষেত্রে তাদের খুব একটা কৌতূহল নিয়ে মানে পেট গুড়গুড় করছে এরকম অবস্থা বেশিক্ষণ থাকেও নি, কারণ কুণাল ঘোষ খানিক পরেই সব সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিটা তুলেছিলেন। এবার সংবাদ মাধ্যমের কাছে এই দাবিটা তোলার আগে তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটা ব্যক্তিগতভাবে রেখেছেন কিনা সেটা অবশ্য আমরা জানি না, কিন্তু যেহেতু তিনি তার পরেই ডেকে এরকম কথা বললেন, ফলে এটুকুনি আন্দাজ করা যায় এরকম সংক্রান্ত কিছু কথা হয়ে থাকলেও থাকতে হতে পারে, এটা মোটামুটি সবাই ধরে নিতে পারবেন। এবার এতে কৌতূহল আমি জানি পুরোটা মিটলো না, কিন্তু তাও মন্দের ভালো হতো এটা ভেবে সান্ত্বনা পান যে কিছুটা বুঝতে পেরেছেন। এটা না জানলেও আমরা কিন্তু এটা জানি ওই তিলজলার বহুতলের অগ্নিকাণ্ডের পর এটা এমন একটা ঘটনা যেটা ঘুরে ফিরে সেই দুর্নীতির গোড়ায় গিয়ে ঠেকলো।